নমস্কার, PMLS ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আজ 12/7/2024 আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য আমাদের টোটাল 6 জন ছেলে আজ আমাদের অফিসে জয়েন করলো। কোন কোন ডিভিশনের জন্য করলো? আলিপুরদুয়ার এবং আমাদের বালুরঘাট ডিভিশনের জন্য, যেটা নতুন এসেছে বালুরঘাট ডিভিশন। বালুরঘাট নর্থ বেঙ্গলের মধ্যেই পড়ছে। তোমাদিকে এখন আমরা আলিপুরদুয়ারে নিয়ে যাচ্ছি। আলিপুরদুয়ারে তোমরা কাজ করবে, কাজ শিখবে, কাজ করবে। যারা মালদার ছেলে আছো কিছু কিছু, তাদেরকে পরবর্তীকালে আমি কাজ শিখিয়ে বালুরঘাটেও ট্রান্সফার করে দিতে পারি। তাহলে আমাদের কাজ কোথায় কোথায় হয়? আলিপুরদুয়ারে হয়, বালুরঘাটে হচ্ছে, কাটিয়ার ডিভিশনে হচ্ছে, বিহারের বারাউনি ডিভিশনে হচ্ছে, এইসব ডিভিশনে হচ্ছে। তো আমাদের যে PMLS কোম্পানি, আমাদের PMLS কোম্পানিকে সবাই এক কথায় চেনে। আমরা রেলওয়ের যারা বড় লেভেলের কন্ট্রাক্টর হয় এই বেডরোল সার্ভিস এবং হাউসকিপিং সার্ভিসের, সেই কন্ট্রাক্টরদের আমরা মানে মার্চ হয়ে কন্ট্রাক্টরদের সঙ্গে আমরা কাজ করি। কি মার্চ হয়ে? সেই কন্ট্রাক্টরদের যত ম্যান পাওয়ার লাগে সেই ম্যান পাওয়ারটা আমরা সাপ্লাই দিই এবং সেই ম্যান পাওয়ারের পুরো দায়িত্ব আমরা নিই, যাতে তার কোনো স্যালারি প্রবলেম না হয়, যাতে কাজের প্রবলেম না হয়, যাতে কোনো কিছুর সমস্যা না হয়। আর এই ভিডিওটা আমরা কেন বানাই? এই ভিডিওটা বানাই যাতে আগামী দিনে ছেলেদের মধ্যে কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, আর আমাদের দিক থেকেও যাতে আমরা পরিষ্কার থাকি যে আমরা তোমাকে সমস্ত পজিটিভ নেগেটিভ সত্যি মিথ্যে যা আছে সব কিছু ভেঙে বলে দিই, যাতে পরবর্তীকালে এরকম কথা শুনতে না হয় যে আমরা তোমাদের সঙ্গে কোনো রকম প্রতারণা করেছি বা চিটিংবাজি করেছি বা 2 নম্বরই করেছি। এই জন্য ভিডিওটা বানানো হয়, কারণ মার্কেট খুব খারাপ। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। মার্কেটে এইরকম প্রচণ্ডভাবে চিটিংবাজি শুরু হয়ে গেছে। এইসব কাজের নাম করে প্রচণ্ড উল্টোপাল্টা টাকা পয়সা তোলা হচ্ছে। তো সেই জায়গা থেকে PMLS কোম্পানি এই জন্যই এই সমস্ত প্রুফগুলোকে রাখে, যাতে আগামী দিনে আমাদের PMLS কোম্পানির নামে কোনো বদনাম না হয় এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা কাজ করছে তাদের নামেও বদনাম না হয়। আর আমাদের সবসময় জানবে PMLS কোম্পানি আজকে থেকে নয়, বিগত 7 বছর ধরে এই ওয়েস্ট বেঙ্গলে বসে বিভিন্ন যে বড় বড় টেন্ডার চলছে, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, বারাউনি, আলিপুরদুয়ার, তারপরে এই যেমন বালুরঘাট, এই যেমন NGP নিউ জলপাইগুড়ি, এইসব কোম্পানির যে টেন্ডার চলছে, এই কোম্পানির সঙ্গে PMLS বহুত দিন যাবৎ যুক্ত। তাই এই কোম্পানিগুলো PMLSকে প্রচণ্ড ভরসা বিশ্বাস করে আজকে সেই দায়িত্ব দিয়েছে রিক্রুটমেন্ট করা। আর আমার ওপর দায়িত্ব দিয়েছে বলেই আমি তোমাকে এত পারফেক্টভাবে জয়েন করাতে পারছি। আমার অফিসে দাঁড় করিয়ে বসিয়ে এবং পুলিশ ভেরিফিকেশান নিয়ে এবং এগ্রিমেন্ট করে ID কার্ড ড্রেস দিয়ে তোমাদেরকে সঠিক সত্যি কথা বলে আমরা জয়েন করাচ্ছি, যেহেতু আমরা সেই পারমিশন বা সেই অথরাইজটা পেয়েছি বলে। বুঝতে পেরেছো? আগামী দিনে যাতে এগুলো প্রবলেম না হয় সেই জন্যই এই ভিডিও। সবার প্রথম আমি কাজের কথাগুলো পরে আসছি, আগে তোমাদের সঙ্গে পরিচয় করব। দাদা, আপনার নাম কি? চন্দন ভট্টাচার্য। আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া জেলার নবদ্বীপ থেকে। নদিয়া জেলার নবদ্বীপ থেকে। আপনি এই লাইনে কতদিন? শুনেছি নাকি আপনার এই লাইনে অনেক পুরনো একটি ব্যক্তি। আপনি এই লাইনে কতদিন আছেন? হ্যাঁ, আমি মাঝখানে কাজ করেছিলাম। আচ্ছা, মাঝখানে কাজ করেছিলেন, বিশাখাপত্তনম ডিভিশনে করেছিলেন। আচ্ছা, শুনেছি নাকি আপনি বিশাখাপত্তনম ডিভিশনে, আমি কোনো কোম্পানির নাম বলছি না, একটা চিটিংবাজ গ্রুপ আছে, সে বিভিন্ন নামে তাদের গ্রুপ চলে। হ্যাঁ, তো আপনাকে বিরিয়ানির প্যাকেট দিয়েছিল নাকি? হ্যাঁ, বিরিয়ানির প্যাকেট তো ওরা অফার করে, কিন্তু বিরিয়ানি খাইনি। আচ্ছা, ওই জন্য জলের বোতল। আচ্ছা, আপনি যে সত্যি ওই গ্রুপের মাধ্যমে প্রতারিত হয়েছেন, আপনার কাছে কি প্রুফ আছে? এই যে আমার কাছে টি-শার্ট দিয়েছিল। আচ্ছা, একটু টি-শার্টটা আমি বলবো ক্যামেরাম্যানকে, একটু টি-শার্টটার ফটোটা তুলবেন তো, যে কি টি-শার্ট দিয়েছিল। বিশাখাপত্তনমে ওনাকে নাকি কাজ দিয়েছিল। ও বাবা, রেলের ছবি দেওয়া আছে, এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়, রেলের ছবি, মানে কোম্পানির কাজ করতে যাচ্ছেন, রেলের ছবি।
আচ্ছা রাখুন। আপনার আইডি কার্ডও দিয়েছিল শুনলাম। আইডি কার্ড দিয়েছিল। আইডি কার্ডটা কই? মোবাইলে আছে। দেখান দেখান, মোবাইলে দেখান। এটা দেখাতে হবে তো, সোশ্যাল মিডিয়ায় জানাই যে এইসব গ্রুপগুলো চিটিংবাজি কিভাবে করছে, কিভাবে প্রতারণা হচ্ছে মানুষ, তো আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি বার করুন, হ্যাঁ পরে পরিচয় আছে। আর কিছু, আপনি বিশাখাপত্তনমে যে গেলেন, আপনি স্যালারি ফ্যালারি পেয়েছেন? কিছু পাইনি। স্যালারি পাননি? 9 পয়সা পাইনি। 10টা নিয়ে পয়সা পাননি? আপনি কত টাকা দিয়েছিলেন ওই চিটিংবাজ গ্রুপগুলোকে? সাঁতরাগাছি স্টেশনে আমি 30,000 টাকা দিয়েছি। সাঁতরাগাছি স্টেশনে? ওদের কোনো অফিস নেই? কোনো অফিস নেই। 42 নম্বর পিলার। আচ্ছা, সাঁতরাগাছি, সরি 48 নম্বর পিলার। সাঁতরাগাছি স্টেশনে 48 নম্বর পিলারের কাছে বসে 3 ব্যক্তি আপনার সঙ্গে চিটিংবাজি করেছে। তাদের নামগুলো বলার দরকার নেই। এবং আপনার থেকে কত টাকা নিয়েছে? আমি এবং আমার সঙ্গে যিনি ছিলেন নীলাদ্রি মুখোপাধ্যায়। এই নাম বলার দরকার নেই, নাম বলার দরকার নেই। আচ্ছা, তা মোটামুটি আপনাদের কাছ থেকে 30-60 হাজার টাকা নেওয়া হয়েছে এবং আপনাকে বিশাখাপত্তনমে কাজে পাঠিয়েছে এবং আপনি ওখানে 10টা নিয়ে মাইনেও পাননি এবং আপনার কাছে ড্রেস, আইডি কার্ড সব কিছু প্রুফ আছে। আইডি কার্ডটা আমি পরে ভিডিওতে দেখাচ্ছি। আর এইভাবে আপনার সঙ্গে প্রতারণা হয়েছে এবং আপনি এটাও বলেছেন ওখানে কোম্পানিতে কাজে গেছেন না, আইডি কার্ডে সই আছে না, আপনাকে ডিউটি খাতায় কোনোদিন সাইনও করাননি এবং কোনো মাইনেও দেয়নি এই গ্রুপটা, তাই তো? এই যে বিরিয়ানির গ্রুপটা। আর আপনাদের ভিডিও কোথায় করেছে শুনলাম? ওই সাঁতরাগাছির যে ফাঁকা ট্রেনগুলো আছে ইয়ার্ডে, ওখানে নাকি আপনাকে ভিডিও করা হয়েছিল। ওরা তার মানে আমাদের ভিডিওটা হয়েছিল সাঁতরাগাছি 1 নম্বর প্ল্যাটফর্মে 48 নম্বর পিলারে। আচ্ছা, মানে ফাঁকা ট্রেনের মধ্যে ভিডিও করে ওইগুলি পোস্ট করছে, তার মানে পাবলিককে বোকা বানানো। একটা ফাঁকা ট্রেনে আইডি কার্ডটা দেখাও, আইডি কার্ডটা দেখাও, যে ও যে সত্যি জয়েন করেছিল। সোশ্যাল মিডিয়ার লোক দেখুক যে এই বড় বড় গ্রুপগুলো কিভাবে চিটিংবাজি করছে মানুষের সাথে। अच्छा যাই হোক, आपका नाम क्या है? मेरा नाम लमसर ड्रोमा है। हाँ, लमसर ड्रोमा है ना। आप कहाँ से आए हो? मैं आसाम कोकराझार से आया। आसाम से आए हो? अरे बाप रे बाप। आप पीएमएलएस कंपनी के बारे में सब कुछ वेरीफाई किया ना? हाँ सर। ठीक लगा ना? कंपनी सही है क्या गलत है? अच्छा है सर। अच्छा, तुम्हारा नाम? অচিন্ত। कहाँ से आए हो? मालदा से। मालदा से। अच्छा, তোমার নাম? তুমি কোথা থেকে? উত্তর দিনাজপুর। তোমার নাম? सुब्रत दास मुर्शिदाबाद। সুব্রত দাস মুর্শিদাবাদ। তোমার নাম? জগন্নাথ পরমাণিক পূর্ব মেদিনীপুর। তা তোমরা সবাই দেখছো তো এই দাদার সাথে কিভাবে চিটিংবাজি হয়েছিল। এই যে গ্রুপগুলো দিচ্ছে, বিভিন্ন গ্রুপ, বিরিয়ানির প্যাকেট, রেলের লোগো দেওয়া ড্রেস, তারপরে শুনলে তো কোথায় ভিডিও করেছিল? ফাঁকা ট্রেনের মধ্যে কত 47 নম্বর প্ল্যাটফর্ম, কত 8 নম্বর প্ল্যাটফর্মের 48 নম্বর পিলার। 8 নম্বর প্ল্যাটফর্মের 48 নম্বর পিলারে, মানে সাঁতরাগাছি স্টেশনে। ওইখানে নাকি 3 ব্যক্তি আছে, নাম বলতে চাইছি না, তারা এই গ্রুপের মালিক, যাদের কোনো অফিস নেই, লাইসেন্স নেই, কিচ্ছু নেই। বিরিয়ানির প্যাকেট হাতে ধরিয়ে দেয় আর ফাঁকা ট্রেনে উঠিয়ে ভিডিও করে আর লোকের থেকে চিটিংবাজি করে এই 30-40 করে টাকা নেয় আর এরকম কোম্পানিতে পাঠায়। যে কোম্পানির প্রুফ, আইডি কার্ড দেখালাম, ড্রেস অবধি পেয়েছে এই বয়স্ক ব্যক্তি, এর থেকে টাকা নেওয়া হয়েছে এবং এ মাইনে অবধি পায়নি। তো এরা কি করে বড় বড় কথা বলে যে এইসব কোম্পানি আমরা এই কাজ দিচ্ছি, ওই কাজ দিচ্ছি। আর আমার থেকেও আরো বয়সে বড় আরো ব্যক্তি আছে ওখানে এইসব চিটিংবাজি হয়েছে। মানে এই গ্রুপটা অনেক দিন ধরেই চিটিংবাজি করছে। তার মানে না, আমরা যেটা সাজিয়ে করছি নাকি তার প্রমাণটা আমি দেখিয়ে দিলাম, আইডি কার্ডের ভিডিও বা ড্রেসের ভিডিও দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, তাহলে আমি সোশ্যাল মিডিয়ার ভাইদের এটা বলবো, দেখতে পাচ্ছেন তো যে আমরা পিএমএলএস কোম্পানি কতটা অথেন্টিকভাবে কাজ করি, কতটা সুন্দর প্রসেসভাবে কাজ করি। একটা ভেরিফিকেশান নিয়ে, একটা পুলিশ ভেরিফিকেশান নিয়ে, টোটাল ডকুমেন্ট নিয়ে, এগ্রিমেন্ট দিয়ে, আইডি কার্ড দিয়ে, ড্রেস দিয়ে একটা সঠিক নিয়মে আমরা কোম্পানিতে ছেলে রিক্রুট করি, তাই তো? এবং সব কিছু সত্যি কথা বলি। আমাদের কোম্পানিতে তোমাদের বলা আছে তো থাকার জায়গা ফ্রি, খাওয়া কি বলা আছে? মোটামুটি 150 টাকার মধ্যে তোমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে 4 দিন বলা আছে। এবং তোমাদেরকে এটাও বলা আছে স্যালারি কত, তোমরা হাতে পাবে কত, 15,000 টাকা। তোমাদের প্রতি বছর মাইনে বাড়বে বলা আছে। আচ্ছা, তারপর কি বলা আছে? তোমরা এক্সট্রা ইনকামও এখানে করতে পারবে যদি ভালো ডিউটি করো। প্যাসেঞ্জাররা খুশি হয়ে একটা বকশিস দেয়। তারপরে আমাদের টুকটাক ইনকাম থাকেই, যেটা সৎ পথে ইমানদারির সঙ্গে সব কিছু বলা আছে। এবং এটাও বলা আছে যে মাল যদি 2-1টা হারিয়ে যায়, হয়তো লস হয়,
সবাই হয়তো এটা ভাবে যে আমাদের টাকা কেটে যাবে, না, এরকম কোনো ব্যাপার নেই। টাকা অবশ্যই কাটা যায়, কিন্তু সেটা আমরা কিভাবে সেটেল করে নিই বা কিভাবে আমরা মেনটেন করি সেই লাইনটা বলে দিয়েছি, তো সিস্টেমটা বলে দিয়েছি। তোমাদেরকে বলা আছে তো ভাই, যে মাল যদি চুরি হয় দুটো একটা মাল, সেটা কিভাবে সেটেল হয় সেটা বলা আছে তো। তাহলে তোমাদের আর ভয় কোনো ব্যাপার আছে? ভয় নেই তো? আচ্ছা, আর একটা কথা, তোমরা কাজ করতে রাজি আছো তো? সব কিছু শুনে তোমাদের কোনো অসুবিধা নেই তো? আর এখানে একটা কথা বলি, দাদা আপনি তো ঠকেছেন, এখানে বলুন তো আমাদের কোম্পানিতে এরকম ঠকার মতন কোনো কেস আছে? আমাদের কোম্পানিতে কোনো আজে বাজে টাকা পয়সা নেওয়া হয়েছে কারোর থেকে? নেওয়া হয়েছে? আমাদের কোম্পানিতে 1 মান্থের স্যালারি নেওয়া হয়। এই যে 15 থেকে 16,000 টাকা নেওয়া হয় 1 মাসের স্যালারি। কেন নেওয়া হয়? টিকিট, ড্রেস এবং টোটাল খরচা, এবং আপনাদের যেহেতু কোম্পানি 2 লক্ষ টাকার কম্বল, চাদর, বালিশ দিচ্ছে, তার জন্য একটা সিকিউরিটি ডিপোজিট 10-12 হাজার টাকা আমরা রাখি। আপনাদের যে মাল চুরি হয়ে যায়, লস হয়ে যায়, সেখান থেকে আমাদেরকে একটা টাকা বেয়ার করতে হয়, তাই তো? বলা আছে তো সেটা। তো সুতরাং আমাদের এখানে কোনো রকম প্রতারণার ব্যাপার আছে? চাকরি দেওয়ার নাম করে কোনো টাকা নেওয়ার ব্যাপার আছে? কোনো গভর্নমেন্টের চাকরি এটা বলা আছে? এটা গভর্নমেন্ট চাকরি না প্রাইভেট চাকরি? প্রাইভেট। সব কিছু সত্যি বলা আছে তো? আজকাল আপনি সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলেও দেখবেন 5-6 হাজার টাকা ড্রেসের জন্য লেগে যায়। তো আমি তো একটা সঠিক প্ল্যাটফর্ম দিচ্ছি, সঠিক জায়গা দিচ্ছি। কেউ যদি কাজ ছেড়ে চলে আসে সেটা তার ফল্ট, আমার ফল্ট নয়। আমি তোমাকে সঠিক নিয়ম বলে কাজ দিচ্ছি। তুমি কাজ ছেড়ে চলে এসছো, এরকম ছেলেও আছে 1 মাস কাজ করেছে, 2 মাস কাজ করেছে, কাজ ছেড়ে এসে বলছে দাদা আমি যে ওই 15-16 হাজার টাকা দিয়েছিলাম ফেরত দাও। এটা হয় না, এই টাকা রিফান্ড হয় না, কারণ আমি তোমাকে সারা মাসে চাকরি দিচ্ছি, 12 মাসের জন্য চাকরিটা দিচ্ছি। তুমি বরাবর কাজ করো, তোমাকে কোনোদিন কেউ কাজ থেকে বার করবে না। আমার কোম্পানি চেঞ্জ হয়ে গেলে অন্য কোম্পানি যে টেন্ডার পাবে সেখানে হ্যান্ড ওভার হবে, আর আমার কোম্পানি অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেলেও তুমি যেতে পারবে, তোমাকে কেউ বার করবে না, তার দায়িত্ব আমি নিচ্ছি। আজকে তুমি যদি কাজ ছেড়ে চলে যাও, তার ফল্ট তোমার, আমার নয়। আমি তোমাকে পারফেক্ট নিয়মে 10 থেকে 13 তারিখের মধ্যে স্যালারি দিচ্ছি, আমি তোমাকে সঠিক কাজ দিচ্ছি। তো সুতরাং একটাই কথা আমার বলার থাকবে, তুমি কাজ ছাড়লে তোমার ফল্ট, আমার কোনো ফল্ট নেই। তোমরাই বলো ভুল কিছু বললাম? এখানে যদি কেউ কাজ ছেড়ে চলে আসে তাহলে আমি কি কোনোভাবে দায়ী হব না? তাহলে সঠিক নিয়মে কাজ দিচ্ছি, আমি কাউকে জোর করে কাজ দিচ্ছি না বা তাড়িয়েও দিচ্ছি না। আর আমি কোনো ছেলেকে রিকোয়েস্টও করি না যে আমার কোম্পানিতে এসো চাকরি জয়েন করো। আমি অহংকার নিয়ে বলছি, গর্ব করছি। আমার আজকে এই গর্বটা কেন না, আমি খুব ইমানদারির সঙ্গে, সততার সঙ্গে আমার কোম্পানিতে এমনই একটা জায়গা তৈরি করতে পেরেছি। আজকে আসাম থেকে ছেলে আসছে, আজকে মালদা থেকে ছেলে আসছে, মেদিনীপুর থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, বাঁকুড়া থেকে আসছে, নদিয়া থেকে আসছে, এবং যারা পুরনো ছেলে তারাও ছেলে আনছে, যারা দীর্ঘদিন কাজ করছে তারাও ছেলে আনছে। আর যারা আসছে তারা বিশ্বাস করে আসছে, আমাদের কোম্পানিটার একটা সুনাম হয়ে গেছে। আমার কোম্পানিতে একটা শান্তির জায়গা, কোনো ক্যাচরা নেই, কোনো রকম মানে চিটিংবাজি ব্যাপার নেই, A to Z সত্যি কথা বলে নেওয়া হয়। তো এইসব চিটিংবাজ গ্রুপগুলো থেকে আমি সোশ্যাল মিডিয়ার ভাইদের বলবো, আপনারা যে এই যে আমাদের এত সত্যি কথা বলে কাজ দেবার পরও উল্টোপাল্টা কমেন্ট করেন, এসব করবেন না। যারা অরিজিনালি চিটিংবাজ, যারা এইভাবে বয়স্ক মানুষদের সঙ্গে, বিভিন্ন ভাইদের সঙ্গে চিটিংবাজি করছে, তাদের এগেনস্টে কেস করুন, তাদের এগেনস্টে লড়াই করুন। আমরা তো একটা সঠিক নিয়মে কাজ দিচ্ছি, আমরা কোনো উল্টোপাল্টা টাকা পয়সাও নিচ্ছি না। আমরা 1 মান্থের স্যালারি নিই, তার মধ্যে কিছুটা ডিপোজিট, কিছুটা আমাদের খরচ খরচা। আমরা 10-15 হাজার টাকার বিনিময়ে একটা ছেলেকে একটা সঠিক প্ল্যাটফর্ম দিচ্ছি, 12 মাসের চাকরি দিচ্ছি। তো আমরা এমন কোনো অন্যায় কাজ করছি না। আর যে সমস্ত এইসব গ্রুপ খুলে বসে আছে, যাদের অফিস নেই, কিছু নেই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন। আমাদের লাইসেন্স আছে, অফিস আছে, সব কিছু আছে। তো সুতরাং আমি এটাই বলবো, আপনারা সাবধান থাকুন, সঠিকভাবে বাছাই করে সঠিক কোম্পানি সম্পর্কে বুঝে তারপর কাজে জয়েন করুন। তো আমি এখানে ভিডিও সমাপ্ত করতে চাই। তোমরা কাজ সম্পর্কে সব বুঝেছো, জেনেছো, আশা করি আর কোনো অসুবিধে নেই। কাজ করতে রাজি আছো তো? সবাই খুশি তো? খুশি তো? হ্যাঁ, আমি এখানে ভিডিও সমাপ্ত করি।